السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে মোবারকের রমজানের রোজা রাখার মতন তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে মোবারকের রমজান মাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এই রমজান মাসের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করব। আমাদের কাছে একটা বিষয় নিয়ে আমরা সবচাইতে বেশি মতভেদ সৃষ্টি করেছি, তারাবির নামাজ। তারাবির নামাজ আসলে কত রাকাত, এ বিষয়ে বিভিন্ন রকম মত পাওয়া যায়। তার মধ্যে তারাবির নামাজ নিয়ে একদল মত পেশ করেছেন, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। একদল বলছে তারাবির নামাজ 8 রাকাত। আবার অন্য উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গিতে কেউ 41 রাকাত, কেউ 36 রাকাত, এরকমের মতও পাওয়া যাচ্ছে। তবে আসলে তারাবির নামাজ কত রাকাত, যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, বিভিন্ন রকম মত ইখতিলাফ আমাদের কাছে আছে। তবে কিয়ামুল লাইল হচ্ছে 8 রাকাত আর তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এটাই হচ্ছে সকল উলামায়ে কেরামের চূড়ান্ত ফয়সালা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে রমজানুল মুবারকে যে রাত্রিবেলা নামাজটা আদায় করা হয় সেটা 20 রাকাত হিসাবেই সকল উলামায়ে কেরাম সুন্নাহ বলে প্রচার করেছেন। তবে 8 রাকাতের পক্ষে যারা দলিল দিচ্ছেন, আমি তাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। আমার মেসেজ আপনারা কার্যকরী করেন আর নাই করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল 12 মাস পড়েছেন। আপনারাও 12 মাস পড়েন, কোনো সমস্যা নেই, কোনো ইখতিলাফ নেই। আমরা তারাবির নামাজ রমজান মাসে পড়ি আর কিয়ামুল লাইল 12 মাস পড়ি। আমরা 12 মাস 8 রাকাত কিয়ামুল লাইল পড়ি, 3 রাকাত বেতের নামাজ পড়ি, এটা 12 মাস। আর তারাবির নামাজ যদি আমি পড়ি, তাহলে রমজান মাসে 20 রাকাতই আপনাকে তারাবির নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত রায়, যে তারাবির নামাজ 20 রাকাত। তবে এটা সুন্নাহ, আমরা এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করব না, যেহেতু এটা ফরজ নয়, ওয়াজিবও নয়। অতএব এই সুন্নাতের উপরে ইখতিলাফ আপনি আপনার জায়গায় রাখেন, আমি আমার জায়গায় রাখছি। আপনার কাছে যেটা যুক্তিসম্মত মনে হচ্ছে, আপনার কাছে যেটা পছন্দ মনে হচ্ছে, আপনি আপনার মতের ভিত্তিতে কাজ করেন, আমি আমার মতের ভিত্তিতে কাজ করব। তবে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত এ নিয়ে কাদা ছড়াছড়ি করবেন না। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করবেন না, মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করবেন না। আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, রাফাই আদায় করতে হবে কি হবে না, এ ব্যাপারে দুটোই ইখতিয়ার আছে। অতএব এ বিষয়গুলো নিয়ে মুসলমান নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট করবেন না।
ভ্রাতৃত্ব নষ্ট করবেন না, ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে একে অপরে থাকেন, যাতে করে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বিনষ্ট না হয়ে যায়। মুস্তাহাব পর্যায়ের আমল নিয়ে আমরা একেবারে উঠে পড়ে লেগেছি, যেটা ফরজ সেটার ভিতরে আমাদের গুরুত্ব নেই, আমরা সেই বিষয় নিয়ে মাথা চাপা দেই না, কিন্তু মুস্তাহাব শ্রেণীর আমল নিয়ে আমরা মারামারি শুরু করে দিয়েছি। প্রিয় ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই সমূহ মুস্তাহাব পর্যায়ের আমল নিয়ে মারামারি করবেন না, ফেসবুকে কাদা ছড়াছড়ি করবেন না। এই হচ্ছে